জামাই হিসেবে দাওয়াত দিছে, আপনারা 10 মাস খাওয়ান না আম কাঁঠাল জামাই ইলিশ মাছ। আবু বকর দাওয়াত দিছে গরিবানা হালাতে, একটা মাছ আনছে খুব চয়েসফুল, মাছটা দেখতে রূপালী রঙের, মুখটা স্বর্ণের মতো জলজল করছে। মাছটা কেনার সময় ঠোঁট দুটা লড়তেছে, তাজা মাছ, যেরকম মারহাবা। মাছটা বিক্রি করেছে এক মুসলমান, মাছটা কিনে এনেছে জামাইকে খাওয়াবে। মাছটা কুটতে যায়, ঠিক মতো কোটা হয় না, আইসটা ছোটে, কিন্তু মাছটা মরে না। চলছে কড়ইতে জাল দেওয়া হয়েছে, মাছ ভাজা হয় না। ইন দি মিন টাইমে রসুল চলে আসছে, জামাই বাবু খাওয়ান খাবে, মাছ এখনো ভাজা হয় না। মাছের পেয়ালা ধরে আবু বকর বিশ্বনবীর কাছে উপস্থিত করে দিলেন, মাছটা শখ করে এনেছিলাম জামাইরে খাওয়াবো, মাছটা ভাজতেই পারলাম না, ঘটনা কি বুঝতে পারলাম। বিশ্বনবী মাছের দিকে তাকিয়ে দেখে এই মাছটা তার মৃত্যুর আগ পর্যন্ত আমি নবীর দরুদ পড়েছি, অর্থাৎ কোটা পর্যন্ত, জান যাওয়ার আগ পর্যন্ত দরুদ পড়েছে। আমার বিশ্বনবী বলেন, আবু বকর যদি আমার শাশুড়ি এটাকে না করতো, পৃথিবীর কোন স্ত্রী, পৃথিবীর কোন মহিলা এটাকে আইসটা বের করে মৃত্যুবরণ করাইতে পারত না। আমি নবীর মৃত্যুর আগ পর্যন্ত হায়াত পাইত। একটা মাছ যদি বিশ্বনবীর দরুদ পড়েন, দুনিয়ার আগুন থেকে হেফাজত থাকতে পারে। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, যদি দরুদ দিয়ে জীবন গড়ি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। তাহলে একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে কবেন, লুলা হইয়া মরবেন। গালবে শেখ হাসিনা খালেদার মিছিল দেওয়ার সময় তো বাবা ফাটাই এলাবার পারে। একসাথে নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, দরুদ শরীফ পড়লে আল্লাহ, আল্লাহ রাসূল দুজন খুশি হয়। কারো জবান বন্ধ থাকবে না। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে জোরে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে মারহাবা। সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যেইবার তৌফিক কে দিবেন, সব কাজে শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, কাপড়ের ব্যবসায়ীরা, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে খান খান, সত্য কথা বল। আমি জানি আমার একদিনের ওয়াজে, এই বুজুর্গের একদিনের ওয়াজে আপনি সুদের টাকা কালকে উঠে আনবেন না, আমি জানি।
এই 26 বছর ওয়াজের জীবনে কোনোদিন শুনি নাই ওয়াজের মাঠ থেকে যে বিবির সাথে পরামর্শ করে পরের দিন বিড়ি খাওয়া বাদ দিছে, শুনি নাই। বরঞ্চ ওয়াজের মাঠ থেকে যাওয়ার সময় বিড়ি ধরাইয়া টানতে টানতে বাইতে গেছে। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে না আমিন। সুদ খাওয়া হালাল না হারাম? আপনি যদি জানতেন এটা কোন কোয়ালিটির হারাম, জীবনে গু খাইতেন, নিজে বোতলে প্রস্রাব করে নিজে খাইতেন, সুদ খাইতেন না। কথা কন না কেন? নিজের ভাইয়ের গোশত দরকার হয় সেদ্ধ করে খাইতেন, সুদ খাইতেন না। জিজ্ঞেস করেন এই বুজুর্গের কাছে, একটা কাজে সুদ খায় তার মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। মার সাথে জেনা করার গুনাহ লয়ে কবরে যাবেন, আর ফেরেশতারা আপনারা নান রুটি আর গিরিল করে দেব না, ফার্মের মুরগি মগ আর মগা মইরেলা, তারপরে বুঝবি কেমন লাগে। আমার কথাতে এখন ভাল লাগবো না? ভাল লাগবো। বেতিল মসজিদের ইমাম সাহেবের কথা মন ভালো লাগবো যেদিন চোখটা বন্ধ করে এই কবরস্থানে ঘুমাইবা। কথা কন না কেন? যেখানে মারলেও কেউ দেখার নাই, বেতিল বাজারে বসে পুলিশে পিটানি শুরু করলে সভাপতি যে ফিরে, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সভাপতি ফিরায়, বিএনপির সভাপতি যে ফিরায়, টাকা দিয়ে তারা সারাইয়া নেয়। কবর এমন একটা জায়গা যেখানে মারলে বাবা কেউ দেখবে। কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মরণ, কিবা হবে সঙ্গে তোমার হাসরে। এই আল্লাহ কই একটা ডাক দেন না। আল্লাহ সারা কবরে কেউ নাই রে। যেই নেতার লাগা, যেই ভাইয়ের লাগা, যেই মায়ের লাগা, যেই বোন লাগা মানুষ মার্ডার করছেন, সুদ ঘুষরে তমিজ করেন নাই, কসম খোদা এরাই আপনার সবচেয়ে বড় শত্রু। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন সবচাইতে তোমার হাতে নেমো খারামি করবে তোমার ভাই, তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার পুত্র। সবাই বলবো রেসিপি ইয়াউমা ইয়াফির, তারা ঘাড় মোড়াইয়া চলে যাবে তোমার কাছ থেকে। বাংলায় বলে তোমার হাসা দেয়া চলে। কথা কন না কেন? হালাকে এই হুজুর আপনাকে বেঈমানি করবে না, আমি হুজুর বেঈমানি করব না। কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। যদি কোনো খালেস আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক থেকে থাকে, এই হুজুরের সাথে সম্পর্ক থাকে, আল মারউ মা'a মান হাব্বা। এই হুজুরের সাথে উঠা বসা এক কাপ চা খাওয়াইছিলেন, এক খিলি পান খাওয়াইছিলেন, খোদার কসম সবাই বেঈমানি করলো, এই হুজুর বেঈমানি করবে না। যাদেরকে সবচেয়ে বড় আপন মনে করছেন তারাই আপনারে রেখে জাহান্নামে ফেলে তারপরে তারা পাড়ি দেবে জান্নাতে। আসুন সুদ খাবো না বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশা 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 আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে করে আমিন। বেতিল খামার গ্রাম কবরস্থান উন্নয়ন প্রকল্পে 24 মার্চ 2026 একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্যন্ত দানবীর বিশিষ্ট শিল্পপতি, আপনাদের নয়নমণি জনাব আল্লাহ শেখ আব্দুল সালাম সাহেবকে আপনি বারাকাল্লাহু ফি হায়াতি জোরকান মারহাবা। এখানে আসার পরে লোকটার এত প্রশংসা শুনছি, এই লোকটা মনে হয় আলেমদের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পাইতে যে কইও, বোর খেতার নিচে যে কইও বেটা, সুবহানাল্লাহ কইতে লজ্জা লাগে না? সুবহানাল্লাহ যে যত জোরে বলবা, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে
আল্লাহ সব জায়গাটা ভরপুর করে দেবে। একবার সুবহানাল্লাহ বলবে। কি দিয়ে ভরপুর করবে? কলই মসুদি খেসারি দিয়া? কে জনি প্রিন্টের তাঁতি শাড়ি দিয়া না? সারা দুনিয়া ভরে দেবে আল্লাহ নেকের দিয়া। নেক ভরে দিবে এবং আপনার সামনে থেকে বদ দূর করে দিবে। তো আল্লাহরে প্রশংসা করবেন না, করবেন কারে? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। বর্তমানে আপনি জানেন ইরানের বিরুদ্ধে অনেক বাংলাদেশের আলেম ওলামা ফতোয়া দেয়, ওরে পিটাই তো ল্যাংডা হইয়া। ক্যামেরাম্যান দুলা ভাই আর খারাপ না, আমি জানি এই লেগে তোর পক্ষে আমি কাজ করলাম না, তুই কথা কাজ কর। হাসি কি ছোট বোন জামাই, লিল্লাহে তাকবীর। এইটুকু লাগবো, তা নাহলে আপনি ঘুমাবেন ঝিমাবেন। এই যে দুলাভাই কমু মাঝে মাঝে উল্টাটা শালা কমু না, চিন্তা করেন না, কারণ বোনটা দিয়ে দিলে আবার বিপদ আছে। একসাথে ইরান যদিও শিয়া মুসলমান, শিয়াদের মধ্যে দুই ভাগ। কারণ আমি ইসরায়েল, এই যে ফিলিস্তিন, আমি গুনাহগার সফর করছি, আমি শিয়াকে দেখছি। শিয়াকে ভিতরে দুইটা গ্রুপ আছে, ওরা একই মসজিদে দুই রকম নামাজ পড়ে। এই মুসলমানের পোলা এক গ্রুপে আলীকে নবী মানে, আর এক গ্রুপে আমার নবীরে নবী মানে। যে গ্রুপে আলীরে নবী মানে এই গ্রুপে টাক্কা শয়তান, জাহান্নামী। তো খামিনি হইতেছে আলীরে নবী মানে না। সেই হিসাবে ওনার নেতৃত্বে উলামা ইকরামের 100% ভাবে সমর্থন দিয়ে আমি মনে করি বর্তমানে ফরজ। লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম, ইহুদি নাসারারে বন্ধুত্ব করা যাবে না। এরা আল্লাহর দুশমন, নবীর দুশমন। ইহুদি নাসারা, ডোনাল্ড ট্রাম্প, এই পাক্কা শয়তান। এ কি মুসলমানের বন্ধু? আস্তে কথা কইলে লুলো হয়ে মরবা। তোমার বাংলাদেশে বোমা ফেলবো আমি কয়ে গেলাম আস্তে কইলে। এই মুসলমানের পোলা, ডোনাল্ড ট্রাম্প কি মুসলমানের শত্রু না বন্ধু? ওই এমন শত্রু, ওই বদমাইশ যতবার ক্ষমতায় আসছে ততবার মুসলমান শেষ করছে। আফগানিস্তান শেষ করছে, কুয়েত শেষ করছে, ইরাক শেষ করছে। ওরে যদি শিয়া মুসলমান হওয়ার বিরুদ্ধে বোমা ফেলায়, তার জন্য দোয়া করা আমি মনে করি মুসলমানের জন্য ফরজ। শুধু একসাথে বলতে হবে, এই মুসলমানের পোলা, ইহুদি নাসারা যেরকম মুসলমানের বন্ধু হতে পারে না, বর্তমান ইরান দেখিয়ে দিয়েছে মুসলমানের পক্ষে মুসলমান কেমনে বেঈমান গুলাকে দাঁত ভাঙা জবাব দিতে হয়। যদি এখন আমেরিকা কোন দেশ ধরতে হয়, ও 7 গ্লাস পানি খাইয়া ধরতে হবে, আর তা না খাইলে 7 বোতল পানি ওর সামনে ধুইতে হইব। কথা কর না কেন? ও প্রথম ভাবছিল ইরান বুঝি ফেসটা, তালের ফেসটা। এখন দেখে ইরান যে বোমাগুলা মারতাছে, এগুলা আমার বাপের কাছেও নাই। সেই 1959 সালের বোমা মারতাছে এখন। 59 সালেরটা কেবল শেষ হয়েছে, 2026 সাল তো বাদ। এই যে গত সপ্তাহ মারছে, পরীক্ষা করে দেখে 70 সালেরটা কেবল শেষ হয়েছে। আরো 35 বছর আগে কাছে স্টকে আছে। এমন বোমা যে 35 বছর আগে বানাইছে, সে বোমা মারলে আমেরিকার এমন কোন অস্ত্র নাই ওইটারে ফিরাইয়া ধ্বংস করবে। সেকালে তো অত্যাধুনিক বুদ্ধি কমা ছিল, এখন তো কেজি কেজি বুদ্ধি। কথা কন না কে? এখন ডোনাল্ড ট্রাম্প খালি দুলাভাই কয়, মিস্টার জনি কয় জমি, গিয়ার হাট সোয়েডার, বানকে মুন, টনি বেলেয়ার না, টনি বিলাইরে পাও ধরে। রাশিয়ার প্রেসিডেন্ট টনি বিলাইর না, পুতিন বেলালের দিন পুতিন, এই পুতিন রে খালি এখন পাম দিতেছে, আপনি ফিরান। মারহাবা বলেন। যে আমেরিকা ওর জন্মের পরের থেকে কোনোদিন কারো কাছে মাথা নত করে নাই, একটা দেশের কাছে মাথা নত করতে বাধ্য। ঘটনা কে ঘটাইছে? জোরে বলো কে? মুসলমানের বলা কে কে কে?
যদি কখনো ইরান যেতে হয় ইসরায়েলের বিরুদ্ধে, বেজরমা ইসরায়েলের বিরুদ্ধে, মুসলমানের পক্ষে যদি কখনো অস্ত্র ধরতে হয়, কোরআনকে বুকে নিয়ে বেঈমানের বিরুদ্ধে অস্ত্র ধরতে কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত করে দেখায় না। মাশাআল্লাহ। তাহলে ইরানের পক্ষে যাওয়ার মতো লোক আছে, আফগানিস্তানের পক্ষে আছে, পাকিস্তানের পক্ষে আছে, কথা ঠিক না ঠিক? ফিলিস্তিনের গাজার মুসলমানের পক্ষে এখানে রসুলের প্রেমিক আছে, আছে না নাই? কিন্তু আমার সবচেয়ে দুঃখ লাগতেছে মাঝখানে খাল একটা কাইটা দিয়া ওই যে কয়জন প্লেটের আশায় বসে খিচুড়ি খাইব বেড়ায়। আল্লাহ, ওরা যদি এখানে বয়ে থাকে বাইতে যাওয়ার ঘরে নুলা বানায় হেলা বান্দা। এই যে বাম পাশে কি সুন্দর জায়গা, এখানে বসলে প্যান্ডেলটা কি সুন্দর স্কোয়ার হয়ে যায়। এখনো বয়ে দিছে বুড়াটা, এখনো গালে হাত দিয়ে বয়ে দিছে। চিন্তা করতেছে বুড়িরে ধুয়েছো তো গেছে গা, ওরে তাড়াতাড়ি হইতে ওই যে দেখো আর একটা পিছনে ব্যাগার দিছে না, আইছে স্যান্ডেল লইয়া। লিল্লাহি তাকবীর। ওই যে কিছু আল্লাহর বান্দা আছে হুজুরে মসজিদের সামনে সিঁড়ির করে চেয়ার পাইতে বয়ে দিছে। যা এরা আল্লাহর ওলি, জোরে কান মারহাবা। এই যে দুলাভাই পোলারা থাকবি না ভাগবি সিদ্ধান্ত নেই। যদি থাকস তাহলে ঢুকতে পারলা, যদি ওখানে খাড়ায় থাকে ওজনের ঠ্যাং ঠিক মতো নিয়ে খাড়াই না থাকতে না পারে, ফেরেশতা পাঠাও আল্লাহ, একা কোপ দাও, এরপরে ঢুকে না। ওই যে মগারটা খাড়াই গেছি দেখালে। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। যদি আমার হিন্দু ভাইরা থাকেন ওই কর্নারে বসেন, অসুবিধা কি? আপনি আমার ভাই, আর আমরা তো একই আদম সন্তান রে ভাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে, জোরে কান আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ আব্দুল সালাম, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আমিরুল ইসলাম খান আলিম, মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ 5, উনি আসবেন, আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। বিশেষ অতিথি জনাব আলহাজ শাহিদুল ইসলাম সাহেব কে, আল্লাহ ওনাকেও কবুল করেন, জোরে কান আমিন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আমারই অত্যন্ত বন্ধুবশ এবং আমার অনেক সিনিয়র, বক্তৃতার জগতে অনেক সিনিয়র, আমার আগে লেখাপড়া শেষ করেছেন, আমারই বাম পাশে বসে আছেন, অত্যন্ত প্রিয় মানুষ হযরত আল্লামা মাওলানা আমিরুল ইসলাম সাহেব গোপালপুরী, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, জোরে কান আমিন। আল্লাহ হুজুরকে হায়াত লম্বা করে দেন। এই সমস্ত রত্ন যদি চলে যায় সেদিন বুঝবা গোপালপুরের মানুষ, এই বেতিলির মানুষ কি আছিল। আমিরুল ইসলাম সাহেব লোকটার ভিতরে লোক বলতে কোনো শব্দ নাই। তুমি ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। মারহাবা বলেন। সামনে বসে কারো প্রশংসা করা আর তারে কতল করা এক। আমি আর বেশি প্রশংসা করবো না, আপনারা তার প্রশংসা পঞ্চমুখ আমি জানি। তবে দোয়া করি আল্লাহ হুজুরের হায়াতকে অন্তত আরো 20টা বছর বাড়ায় দিই, নিচে 20টা বছর, 80 বছর যদি লোকটা বাঁচে, এলাকায় আরো নামাজি বাড়বে, এলাকার মসজিদ কবরস্থান আরো বাড়বে ইনশাল্লাহ। বলেন আল্লাহ হুজুরকে কবুল করেন। যার ওসিলায় আপনারা আমাকে পেয়েছেন, মাওলানা মফিজুল ইসলাম আছে না, আপনার এলাকার সন্তান, আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। আরো ওয়াজ করেছেন দুইজন আলেমে দ্বীন, অনেক সুন্দর আলোচনা করেছেন, আমার চাইতে আলেমওয়ালা বাহারে উলুম, আল্লাহ তাদের হায়াতকে লম্বা করে দেন। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? মিথ্যা কথা কই, সবাই থাকবেন। আমার সবচেয়ে আশ্চর্য লাগে এইটা যে এই ঈদের 2 দিন পরে হৌর বাড়ি যাওয়ার কথা, আপনারা হৌর বাড়ি না যাইয়া ওয়াজের মাঠে আইছেন কে? বউডারে লইয়া হৌর বাড়ি যে ঘুমাইবেন, মুরগা খাইবেন, দেশি মুরগা। ঢাকার থেকে আইছেন 2 দিন বেড়াইতে, ওই যে আইছে নাসির 2 দিন আইছে বাড়িতে, ও আজায় পড়ছে ওর বাপের লইয়া হৌর লইয়া। আমি চিন্তা করি ওই মানুষগুলাই সবচেয়ে দামি, যায়ের মা আপনার আমার পেটে রেখে কোরআন তেলাওয়াত করেছিল। তা না হলে এই ঈদের বেড়ানো বাদ দিয়া আপনি ওয়াজে আসবেন, আমার বিশ্বাস হয় না। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। ঈদের যদি ছুটি না হইতো, ঈদের সময় না হইতো, এই প্যান্ডেলে লোক ধরতো না, আমার বিশ্বাস।
হয়তো এখন হয়তো বউ লইয়া কেউ ওর বাড়ি আরামে ঘুমাইতেছে, হারির লোকে কথা কইতেছে, আবার কেউ আরামসে বয়ে বয়ে টিভির সামনে ভিডিও টানতেছে, আবার টিভির সামনে নাজায়েজ কাজ করতেছে, ঠিক না? তবে আমি আপনাদের খেদমত আরজ করি, আপনাদের মতো দামি মানুষ আর হয় না। জোরে কোন আমিন, আরো জোরে। আলোচনা যত সময় চলবে, আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, জোরে কোন আমিন। আসলে সুস্থ থাকার কথা না আমার এই ভাই আবির ইসলাম সব জানেন যে আমি ঈদের দিন উমরার থেকে আসছি। ঈদের দিন সকালবেলা আমি আসছি উমরা থেকে, এসেই ঈদের নামাজটা যখন আমি পড়াই আমার গ্রামের মসজিদে, বিশ্বাস করেন শরীরে একটু বল নেই। কারণ কি জানেন? 17 ঘন্টা বিমানে ছিলাম, 17 ঘন্টা। তার কারণ কি হয়েছে ভাইজান বুঝবে। বিমানে উঠছি রিয়াদ থেকে, আর একসাথে আটটা বোমা ফেলাইছে ইরান। ওই যে সৌদি কথা বলে না, মানে সোজা করার লেগে মারছে। কিন্তু ইরানের একটা তাক আছে, সে ওয়াদা করেছে আমি আরব ভূখণ্ডে মারবো, কিন্তু মক্কা মদিনা বাদ দিয়া। কিন্তু মক্কা মদিনার দিকে যদি ডোনাল্ড ট্রাম্প একবার চোখ তুলে তাকায়, ইসরায়েল একবার তাকায়, কুত্তার মতো বাইরে ফেলবো, কুত্তার মতো বাইরে ফেলবো, কুত্তার মতো বাইরে ফেলবো। ইরান প্রমাণ করে দিছে তার বোমার রেঞ্জ কত, যে ইরান থেকে আমেরিকা আক্রমণ করতে পারবে এমন দূরপাল্লার বিমান, এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাইছে ইরান। আমেরিকা পাগল হয়ে গেছে যে আমি যেটা পারি নাই ও পারে কেমনে। তাহলে বোঝা গেল মুসলমানকে আল্লাহ পৃথিবীর সবচাইতে দামি ব্রেন দান করেছে, আর এই ব্রেনের মাধ্যমে হলো কোরআন। এটা কি? জোরে কন, আরো জোরে। তা না হলে পৃথিবীতে সর্বপ্রথম বিমান আবিষ্কার করে বিমান উড়িয়েছে মুসলমান, আমার বাবা, আপনার বাবা নবী সুলাইমান। ওয়ালিসুলাইমান রিহা গুদুবুহা শাহরুন ওয়া রাউহুহা শাহর। সুলাইমান আলাইহিস সালামের বিমান ছিল 27 মাইল দৈর্ঘ্য প্রস্থ, লক্ষ লক্ষ জেন পড়ি নিয়ে এক সকালে গুদুবুহা শাহর, এক সকালে 1 মাসের পথ চলে যাইত। নাস্তার টাইম করতে 1.5 ঘন্টা সময় লাগতো, 1.5 ঘন্টায় সারা পৃথিবী সফর করতেন সুলাইমান। গুদুবুহা শাহর এক বিকালে, রাউহুহা শাহর এক বিকালে 1 মাসের পথ চলে যাইত। এটা কোরআন শরীফের কথা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এত বড় বিমান পৃথিবীর কেউ আজ পর্যন্ত বানাইতে পারে নাই, সেই বিমান চালায়া দেখায় দিয়েছে। আর এই বিমানের ইঞ্জিন ছিল বাতাস। ওয়ালিসুলাইমান রিহা, এই বিমানের ইঞ্জিন ছিল বাতাস, বাতাসে নিয়ে যাইতে সুলাইমানকে। জোরে কোন মারহাবা। এই সুলাইমান আলাইহিস সালাম একদিন বসে আছেন ইন দি মিড টাইমে, যেই বাইতুল মুকাদ্দাস এখন ইসরায়েলের দখলে। এখন একটা চোখের পানি দেওয়ার মৌলারে কাইন্দা কাইন্দা কোন আল্লাহ, যে ইসরায়েল আমাদের বাইতুল মুকাদ্দাস এই বছর ঈদের নামাজটাও পড়তে দেয়, কুকুরের মতো পিটাইয়া মসজিদ থেকে বাইর করে দিছে। ইরানকে বলবো ভাই তোর পাও ধরছি, তোর সাথে আছে, দোয়া আছে, দোয়া করি অতি দ্রুত অন্তত বাইতুল মুকাদ্দাসটা মুসলমানের আন্ডারে এনে দে ভাই, ইনশাআল্লাহ হয়ে যাবে। যেরকম মারহাবা। কারণ এই সুলাইমানের বানানো বাইতুল মুকাদ্দাস কোন ইহুদি নাসারা নাজায়েজ জুতা দিয়া পাড়াবে, এটা কোনোদিন মাইনা নেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। 2013 সালে আমি বাইতুল মুকাদ্দাস ভিজিট করেছি। যেই খুঁটির সাথে আমার নবীর মেরাজের সময় বুরাক বেঁধেছিল, ওখানে 2 রাকাত নামাজ পড়েছি আমি। আধা ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছি। যেখানে আপনার মা, আমার মা মারিয়াম যেই রুমের মধ্যে থাকতো, ওই রুমটা এখনো তালাবদ্ধ, লোহার গেট দিয়া তালাবদ্ধ করে রেখে দিয়েছে। যেই জায়গায় জাকারিয়া আলাইহিস সালাম ইমামতি করে বসতেন, লাঠিটা পিছনের দিক দিয়া, যেই জায়গায় মুসা আলাইহিস সালাম ইমামতি করে বসতেন, ওই জায়গাগুলো মুসলমানের দখলে নাই। আপনাকে 2টা পাও ধরে বলছি, এই নবীদের স্মৃতিপূর্ণ জায়গাগুলোকে, যেই বাইতুল মুকাদ্দাসকে আমার নবী 16 থেকে 17 মাস
কিবলা বানায় নামাজ পড়ছে আমার নবী নিজে, সেই বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে থাকবে না। এই কোরআনকে বুকে নিয়ে ওয়াদা করি, সিরাজগঞ্জের মুসলমান, বেদিলের মুসলমান, ইনায়েতপুরের মুসলমান, বেলকুচির মুসলমান, দীপ্তকণ্ঠা আওয়াজ দাও, এক ফোঁটা রক্ত থাকতে মেনে নিতে পারবো না যেখানে 1,24,000 পয়গম্বর সবাই নামাজ পড়েছে। কারণ আমার নবী ছিলেন ওই নামাজের ইমাম, আর 1,24,000 নবী সবাই কদম লেগেছে এক রাত্রে, মেরাজের রাত্রে। দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গায় সমস্ত নবীর একই টাইমে নামাজ পড়ছে, কদম লেগেছে। একটা মাত্র জায়গা আছে, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। এই সিরাজগঞ্জের মুসলমান, চোখের পানি দিয়ে আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত দেন, ঈদের আমেজ এখনো যায় নাই, এখন দোয়াটা কবুল হইব। কারণ রোজার মাসে পুরো ব্যাটারি চার্জ দিয়ে শরীরটারে মুত্তাকি বানাইছেন, লাআল্লাকুম তাত্তাকুন, পুরা বডিটারে পবিত্র বানাই হালাইছেন 30টা রোজা রাখা। আমি রাখছি 31টা, আপনারা রাখছেন 30টা। আমার কি 31টা রোজা হয়েছে ভাইজান? কারণ রোজার আগে গেছি, রোজা ওইখান থেকে 30টা রাইখা আবার সে রেখেছি বিমানে বইয়া, বাংলাদেশ আইয়া তো 31টা হয়েছে। আমার এই 52 বছরের জিন্দেগিতে 31টা রোজাই কেবল রাখলাম। আমার একটা নফল হয়েছে, আপনাদের 30টা হয়েছে। যেরকম মারহাবা। শুধু আমি আপনাদের খেদমতে একটা আরো শুনতে চাই, দীপ্তকণ্ঠে আওয়াজ দিবেন, বাইতুল মুকাদ্দাস মুসলমানের আন্ডারে চলে আসুক। আপনি চান কি চান না? চাও ভাই, চাও চাও চাও। কেন চাইবা না কলিজার ভাই আমার নবী ইমাম, পৃথিবীর সমস্ত ফেরেশতা মুক্তাদি, এমনকি আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত বিগাইরি আমাদিন তারাউনাহা, যে 8জন ফেরেশতা আসমানে কোনো খুঁটি আল্লাহ ইউজ করে নাই। 8জন ফেরেশতার কাঁধে আমার আল্লাহ 7টা আসমান রেখে দিয়েছে। আমার নবী যেদিন ইমামতি করে বাইতুল মুকাদ্দাসের সামনে, ওই 8জন ফেরেশতাও নবীর পিছনে মুক্তাদি বানিয়ে দিয়েছে। শুধু একমাত্র আল্লাহর কুদরতে আসমানটা ঝুলাই রেখে দিয়েছে আল্লাহ। পৃথিবীর কোন ফেরেশতা ছিল না যে নবীর পিছনে নামাজ পড়ে নাই। সেই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের আন্ডারে থাকবে, জীবন চলে গেল এটা মাইনা নিব না। রাজি আছো না নাই? কে রাজি আছো? সিরাজগঞ্জের মুসলমান আল্লাহকে দুহাত উঁচু করে দেখায়। বলেন আলহামদুলিল্লাহ, বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা বাইতুল মুকাদ্দাসের পক্ষে কথা বলেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ এদের জীবনটাকে সুন্দর করো। জোরে কানা আমিন। রিবাব কমাও, ব্যাস কমাও, টনটা হালকা বাড়াও। এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকান। জীবন চলে যাবে, আমার বাইতুল মুকাদ্দাস কোন ইহুদির হাতে থাকতে পারবে না। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। রাজি আছেন না? আপনি কি জানেন এই বাইতুল মুকাদ্দাস নেয়ার জন্য কত কষ্ট করছে? সুলাইমান আলাইহিস সালাম কত যুদ্ধ করেছে, নবী মুসা আলাইহিস সালাম কত যুদ্ধ করেছে, যুলকিফল আলাইহিস সালাম কত যুদ্ধ করেছে, যুলকারনাইন কত যুদ্ধ করেছে। বাইতুল মুকাদ্দাস কোনদিন বখতে নাসারের হাতে তুলে দিতে চায় নাই। বখতে নাসার একবার দুইবার না, 100 বার চুরি করছে বাইতুল মুকাদ্দাসের সোনা। আপনি কি জানেন সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসটা পুরা 21 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ, এখনো পর্যন্ত ওই রোডগুলো আছে, স্বর্ণগুলা নাই। নবী সুলাইমান আলাইহিস সালাম 21 কিলোমিটার রাস্তা স্বর্ণ দিয়ে বাঁধাইছিলেন। সুবহানাল্লাহ কয় লাগে না, এটা বইছে একবারে না খাইয়া বইছে। নবী সুলাইমান জেনের দ্বারা বানিয়েছিলেন এই বাইতুল মুকাদ্দাস, এবং জান্নাত থেকে পাথর এনে বানিয়েছিলেন এই বাইতুল মুকাদ্দাস। পৃথিবীর ভূমধ্য সাগর থেকে হাজার হাজার টন স্বর্ণ উঠাইয়া বাইতুল মুকাদ্দাসকে সাজাইছিলেন। মৃত্যুর পরেও 100 বছর দাঁড়াইছিলেন সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাসকে সাজাবার জন্য। 100 বছর দাঁড়াইছিল। বলে বোঝা গেল
119 বছর লেগেছিল বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতে। 19 বছর নির্মাণ করার পরে সুলাইমান নবীর কাছে আজরাইল চলে আসলো। সুলাইমান নবী আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কাছে যাব, ভিসা পাসপোর্ট লাগবে না, আমি যাইতে রাজি আছি, কিন্তু আমি যে মসজিদের কাজটা শুরু করছিলাম কমপ্লিট করাইলা না। আল্লাহ বলে, আমাকার আল্লাহ, আমি যা পারি তুই পারস না। তুই ভাবস নি যে তুই পয়সা থাকলে মসজিদ হইব না, আর তুই মরে গেলে হইব? তুই মরে গেলে হইব না, পয়সা থাকলে হইব কেমনে বুঝলি? মরার পরেও যে আমি দামি কাজ করাইতে পারি আমি প্রমাণ করে দেই। এই যে সভাপতি সাহেব হয়তো তার জীবদ্দশায় এই কবরস্থান পুরা কমপ্লিট দেখতে পারবে কিনা আমি জানি না, তবে সে কবরে শুয়ে হইলেও দেখবে এই অত্র এলাকার ভিতরে এই কবরস্থানটা একটা মডেল কবরস্থান হবে, আমার বিশ্বাস। ইনশাল্লাহ বলেন। কি আপনার বিশ্বাস হয় না? তো আমার আল্লাহ করায় দেখাই দিলেন তো। সুলাইমান নবী এইভাবে লাঠি ভর দিয়ে, হুজুর জানে জিজ্ঞেস করবেন, লাঠি ভর দিয়ে দাঁড়ায় আছে, জেনেরা কাজ করতেছে, 7,500 জেন। এই জেন কি মনে করলেন? যারা 7,500 ফিট পানির উপরে দাঁড়াইলে আঁঠু পানি হইত। আজ থেকে 100 বছর আগে শুনতেন, ওই যে চাচারা আছে উত্তর খেতে যখন চরের ভিতরে আপনারা হাল চাষ করতে রাত থাকতে যাইতেন, দেখতেন এক তাল গাছে এক ঠ্যাং, ওই টাঙ্গাইলে আর এক ঠ্যাং। শুনতেন না? এটা কিন্তু বাস্তব, এটা জেন। এখন এই জেন গুলা কেন জমিনে নাই? একমাত্র মাদ্রাসার কারণে। তা না বলে ওই জেন যদি অটো রিক্সালা দেখতো ফজরের টাইমে, দেখে সিটে মরে যেত। আর এই সভাপতির আমল এরকম, জেনের লগে লড়াই করছে বেটারা। কথা বলেন না কেন? ওই সময় তাকে কলিজায় হার্ট বিট খুব শক্তিশালী ছিল, এই জন্য জেন দেখার পরেও ভয় পায় নাই। আর এখন ওই জেন গুলা জমিনে নাই কেন? প্রত্যেকটা মোড়ে মোড়ে সূরায়ে ইয়াসিন তেলাওয়াত হয়, সূরা জিন তেলাওয়াত হয়। জেন আর এখন এখানে নাই, সব সৌদি আরব গেছে, পাহাড়ি অঞ্চলে যে থাকে। জোরে কোন মারহাবা। অতএব আমার দিক তাকায় বলবেন, সুলাইমান নবী লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে, ইন দি মিন টাইমে কাজ কিন্তু বন্ধ নাই। কথা বল না কেন? শেখ হাসিনার আমল থেকে আপনাকে উত্তরবঙ্গের রাস্তার কাম শুরু হয়েছে না? সত্য না মিথ্যা? এই যেটা সত্য এটা কম, ওই বিডি যা করছে করছে করছে, আকাম করছে, পিচিং কে পাপা চিচিকে পাচিকে ফাঁসাইছে। কেন যেটুক সত্য এটুক তো কম। বিডির আমল থেকে কাম শুরু হয়েছে না? কাম কি বন্ধ আছে? কাম তো চলতেছে। বিডি তো নাই, ভারতে গেছে। কথা বল না কেন? ঠিক সুলাইমান নবী চলে গেছে দুনিয়ার থেকে, কাম বন্ধ নাই। জেনেরা মনে করছে লাঠি বট দিয়ে বেটা দাঁড়ায় আছে, মনে হয় আসলে মনে হয় বেটা জীবিত আছে। আপনারা জানেন কোরআনের ভাষা, আমি তো হাফেজ না। 100 বছর পরে যখন উই পোকায় লাঠিটা খেতে খেতে মসজিদ বানানো কমপ্লিট, সুলাইমান নবীর জমিনে পড়াও কমপ্লিট। তাহলে বোঝা গেল 100 বছর পর্যন্ত এই যে মৃত্যু লাশটাকে অক্ষত অবস্থায় তাজা মানুষের মতো রেখে দিয়েছেন কে? আল্লাহ। জেনের দ্বারা কাজ করাইছে কে? আল্লাহ। এই যে সুলাইমান নবীর আশা ছিল আল্লাহ আমি যেন মসজিদটা দেখে যেতে পারি, তাহলে বোঝা গেল নবীরা মরার পরও চাইছে দেখে। লিল্লাহে তাকবীর। বাসান এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আমার মালিকরে বুঝায় বলবেন, সুলাইমান পয়গম্বর যেদিন বিদায় নিয়ে যায়, মসজিদের তখন ফাউন্ডেশনের কাজ চলতেছিল। সুলাইমান নবী 7,500 জনকে ডেকে বলেছিল, ইফরিত ছিল তাদের, ওয়াকালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত ছিল তাদের নেতা। ঠিক না বেটি? জেনের সর্দার ছিল ইফরিত, ওর নাম ছিল কি? আরে কোরআনের কথা ভাইবেন না আমি গোপাল গোস্তার কেরানি গোস্তার লইছি মিয়া, বেটা চুপ করে বই রয়েছে। জেনদের সর্দারের নাম, জেনের প্রেসিডেন্টের নাম ছিল ওই জামানা ইফরিত। কোরআনে আল্লাহ বলতেছে, ইফরিতকে সুলাইমান ডাক দিয়া কয়, আমি একটু রেস্টে যাবো, কাজ কেন বন্ধ করবি না? যদি কাজ বন্ধ করস তোরা পিছনে রাস্তা দিয়া বাস ঢুকামো আর খাড়া করে থুয়ে দেবো কিন্তু আমি। খালি এই কথাটা বলে দিছি ইফরিত রে। ইফরিত জানেও না যে সুলাইমান মারা গেছে। সে কইতেছে, ওই যে আমি তো বলে বাস খাইতে পারবো না, কাম কর, কাম কর। ওই দেখো 100 বছর পরে যখন সুলাইমান যে লাঠির পরে ভর দিয়ে, চেয়ারের পরে ভর দিয়ে দাঁড়িয়েছিল, ওই লাঠিটাও শেষ, চেয়ারের পায়াটাও শেষ। সুলাইমান নবী জমিনে পড়ে গেলেন। তখন জেনেরা বলতে বাধ্য হয়েছিল, আরে যদি 100 বছর আগে জানতাম যে সুলাইমান মারা গেছে, কাজ করতাম না।
আলহামদুলিল্লাহ বললেন না? বাজান রে, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। সুলাইমান পয়গম্বর যেদিন মারা যাবেন, মালিককে ডেকে ডেকে বলে, মালিক, এই জমিনকে আমি শাসন করেছি, কত প্রজাদের সাথে রাগ করেছি, কত প্রজাদের সাথে আমি ব্যথা দিয়ে কথা বলেছি, কত জিনদের সাথে আমি জোরে জোরে খেতে দেখবেন। বুখারী শরীফ ফাইজুল বাড়ির মধ্যে দেখবেন, শুধু সুলাইমান নবী নয়, দুনিয়ার সব নবী ইন্তেকালের আগে সবার কাছে মাপ চেয়ে যায়। আবার বিশ্ব নবী মৃত্যুর 5 দিন আগে মা আয়েশার ঘরে ঢুকেছে, আমি দেখব আমার নবীর কে জানের চাইতে বেশি ভালোবাসো। এই যে বাবা মাত্র কয়েকদিন আগে যে ওয়াইদিবতালা ইব্রাহিম 36টা ইন্টারভিউর মাধ্যমে জাতির পিতা ইব্রাহিম হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তার ভিতরে মারাত্মক একটা পরীক্ষা, যেই পরীক্ষা পৃথিবীর কোন মানুষ পাস করার কথা না, পৃথিবীর কোন মানুষ পাস করার। 95 বছর বয়সে একটা সন্তান দিছে আল্লাহ, এমন একটা সন্তান দিছে যে সন্তানটা অন্ধকার ঘরে রাইখা দিলে বাতি লাগে না। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথাটা কার? সারা জাহানের মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম খলিল। জোরে কান মারহাবা। পৃথিবীতে এমন কোন নবী নাই যে মার স্তনের একদিনের লাগে ও দুধ খায় নাই। সামনে যেদিন পেটে যায় ওদিনকে এত কড়া পাহারা ছিল, নমরুদ ডিক্লার দিয়েছে, যদি কোন স্বামী তার স্ত্রীর কাছে যায় আর আমি জানতে পারি, গোয়েন্দা বিভাগ আমার কাছে খবর দেয়, পরে শুলিতে চড়াইয়া মেরে ফেলবো। কিন্তু আল্লাহর কি কুদরত, যেই রাত্রে আজর তারেক ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মার কাছে যাবে, ওই রাত্রে কোনো পাহারা ছিল নমরুদ জানেই না। হালাকে দেহরক্ষী ছিল, নমরুদের দেহরক্ষী বডিগার্ড আজর কোন ফাঁকে গেছে 1 ঘন্টার ভিতরে জানেও না। নমরুদের বাসার থেকে যেতে 3 ঘন্টা লাগতো, আজকে আজর গেছে মাত্র 10 মিনিটে। আইয়া দেখে এখনো খোদার নাক টানে। কারণ নমরুদ সম্পর্কে সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন, নমরুদের নাকের ফুড়া ছিল এত বড় যে 4.5 কেজি চাউল ওর নাকের ফুড়া দিয়ে দেওয়া যায়। ও মানুষটা যেরকম ছিল ওর নাকের ফুড়াটা ওরকম ছিল। পৃথিবীর সব থেকে আগে সবাই ঘুমাই যেত, কারণ ও যখন টান শুরু করবো ওকা ওই এলাকায় তার ঘুমাইতে পারবে। আল্লাহ যেমন শয়তান ওরে বানায় সেমন শয়তান। সূরা আম্বিয়ার তাফসীরে দেখবেন, বানানোর কথা আমি বলি না, এই শয়তানের নাক টানলে ওই আশেপাশের গ্রামের মানুষ ঘুমাইতে পারতো না, এই জন্য ওর আগে ঘুমাই যেত। আর সবাই কানে তুলে দিয়ে ঘুমাইতো, কারণ খোদা কিছু কইতেও পারে না, খোদারে কইতেও পারে না যে আপনি একটু ডাক্তার দেখান, কইলে তো কোনো পুরা গাড়ি মনে হয় গাড়ির পাশ দিয়ে যদি কেউ গাড়ি চালায় তা হেবেটা হুম বোঝে এটার ভিতরে কাটা একটা সুচ্ছে যায়। এ হুইয়াই এরকম লোক আছে না নেই? যদি হের এমপি সাহেব না হইয়া, তার পিএস না হইয়া অন্য কেউ হইতো, কেন দিয়ে কইতে তুই নাম গাড়িতে না, কে এমপি কিছু কইতে পারবো? হুজুর সহ্য করতে পারি না মাঝে মাঝে, যমুনা সেতু পার হবো, পদ্মা সেতু ডাক দিছি ভাই, সব কোয়ালিটির লোক তো আমার কাছে কয়। কিডা এলাকায় কোন সওদাগার, কোন সভাপতি সুদ খায়, কোন সভাপতি তার বউ অস্ট্রেলিয়ান গরুর মতো চলে, কোন মসজিদের সভাপতির বউ মাইয়া অস্ট্রেলিয়ান গায়ের মতো চলে, হুজুর কাছে আইয়া কয় মানছে। তুমি না জানলে হুজুর জানে। কথা বল না কেন? কষ্ট হইতেছে? অজ্ঞতা আমার কি আনছেন ক্যামেরে? বাড়ি আমার গোপালগঞ্জ, সেহাম বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, আইসি সিরাজগঞ্জ, মার মু দেখবো এই ফাঁকা জায়গায় তুই না ওরে প্রস্রাবে ধরে নাই,
ওরা বিএনসির ফোন দিছে মানে ওর আবার কি টেলিফোন করবো, ওর কোনো প্রস্রাব নাই, ওর চাইতে বেশি বয়সের লোক বয়ে রয়েছে, হে উঠে না ও উঠে, তাহলে বোঝা গেল ওর কুরুক দিছে শয়তানে, ওটা যাবে না খবরদার চাচা, যেটা কিনছে ওটা আনস নাই, ওটা নিবো না কেউ, তুই আনছস কে? লিল্লাহে তাকবীর। রাগ করতেছে মাঝে মাঝে এই না করে তো আমার চাচা গাল কাজ করে নমরুদের মতো নাক টানবে, এই জন্য এই কামটা করতেছি। যেরকম মারহাবা, রেডি রেডি, আইয়া দেহে নাক টান অবস্থায় থুয়ে গেছে, আইয়া দেহে নাক টানতাছে। الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم تبارك الذي بيده الملك। সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, মরণের মালিক আমি, ইউহয়ী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আমি। যারাই আল্লাহর সাথে পাল্লা দিতে গেছে ওই মরছে। কথা বল না কেন? জোরে বলো। কষ্ট হইতেছে? স্বামীর কাছেও কয় নাই যে আমার পেটে বাচ্চা, আল্লাহ পারে না? ইব্রাহিম আলাইহিস সালামের মা বারবার বলতে গেছে যে দেখো তুমি কি বুঝো না আমার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হইছে, তুমি কি বুঝো না, এটা বলতে যাইতে গেছে, আবার আল্লাহ গলাটা চাপা ধরছে, কইস না ওর নমরুদের চামচা, তুই মা না, তুই সহ্য কর। ঠিক কাটছিলেন। ওইখানে যাওয়ার সাথে সাথে রিল্যাক্সে আল্লাহর খলিল দুনিয়া আসলেন। মা এক ফোঁটা দুধ খাওয়ায় নাই, এক দোক দুধ খাওয়ায় নাই। তাফসিরে কোনো কিতাবে পাওয়া যায় না যে ইব্রাহিম আলাইহিস সালাম দুধ খেয়েছেন না। আস্তে করে মা সাথে দুইটা তোয়ালে নিয়ে গেছিলেন, ওই তোয়ালা দিয়ে একটা বিছাইয়া আর একটা গার পরে এইভাবে দিয়া করেই চলে আসলো। মাঝে মাঝে যাইতো কিন্তু দুধ খাওয়াইতো, যায় দেখতো পেট ভরা, দুধ লাগতো না। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই আঙ্গুলের ভিতরে দুধ ফিট করে দিয়েছে, দুধের ফেডার বানায় দিয়েছে। তিনটা টান দিতেন, পেটটা ভরে যেত। এই আঙ্গুলটা দিয়া টান দিতেন। মুসলমানের পোলা, আপনারা জানেন 7 বছর বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালামের মা সাথে দিয়ে আসে, ইব্রাহিমের বাপ কয় এটা কেডা? এটা তোমার জেডা। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? আমার জেডা মানে এটা কেডা? এটা আমার মতো চেহারা। তোমার কি কইলি তুই? 7 বছর আগে আমার খোদাই কইছিল বোর কাছে কেউ যাইতে পারবো না, তো ওই ওই ফাঁকেই আমার খোদার দুশ্মন করছ। ওলার কথা কবি তোরে বালিশ চাপা দিন মেরিলাম। দেখবেন কিছু কিছু পুরুষ আছে মেনতা, বিডি আছে সেটা। কথা কর না কেন? বেড়া প্রস্রাব করতেও যায় না, লুঙ্গি উঁচা করে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এই বেড়া আস্তা হিজলা 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 হিজলা, ওর দেখে হাফ লেডিস। আল্লাহ হেফাজত করুক। জোর কথা আমি এখানে হাফ লেডিস আসেনি, যেটা উঠবে মনে করবে এটা হাফ লেডিস। পিতা ইব্রাহিম কি করে দেখ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। 7 বছর বয়সী মারে জিজ্ঞেস করে, মা উনি তোমার আব্বা তাই না? হ্যাঁ বাবা তোমার আব্বা। মা এই যে আমার ভাই তাই না? হ্যাঁ বাবা। এটা আমার মামাতো ভাই না? হ্যাঁ। এটা ফুফাতো ভাই তাই না? হ্যাঁ। এটা স্বাস্থ্য ভাই না? হ্যাঁ। চিন্তা করেন ইব্রাহিম আলাইহিস সালামের মা জিজ্ঞেস করে সে কে? মানে মা বলেন তো সে কে? কে কে? আরে মেয়ে আপনারা তো চিনেন, সে কে? ইব্রাহিম আলাইহিস সালামের মা চাইতে দেশে বাপ 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 বাপ, এটি করো না। কেমন? না 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 না, আমাকে খোদা আলো মঙ্গল তোর মূর্তিগুলা দেখা যাবে কি বাবা, ওইগুলা নমরুদ দিছে, ওইগুলা সেজদা করতে হয়। মা ওইগুলা চলবো না, আসলাম আকুম, এগুলা পাপিষ্ট, এগুলা চলবো না। যদি সেজদা দিতে হয় কাকে দিব? দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। নবী সাহাবের সিগা কোনোদিন মাথা নত কারোর সামনে হবে না, একমাত্র কার সামনে হবে? ইব্রাহিম আলাইহিস সালামের মা কয়, বাপ বাপ তো বেশি ভালো বুঝতেছি না, তোর বাপ। বাবা তোর জীবনে কোনোদিন আমি মা এক বালতি পানি লয়া পাহাড়ের গুহায় গোসল
যদি পাসরা হইব, চুলকানি হবে বাবা তোর শরীরের মতো ফেরেশ কোন শরীরেই জেরুজালেমের মধ্যে নাই গো বাবা, এই হিব্রুন শহরে নাই বাবা। সত্য কথা বল, তুই গোসল করতি কোথায় 7 বছর পর্যন্ত? এবার আওয়াজ দিও রে সিরাজগঞ্জের যুবক, ইব্রাহিম আল্লাহর খলিল বলে মা আমি 2 দিন পর পর গোসল করতাম, গোসলের টাইম যখন হইতো আমি আসমানের দিক তাকায় বলতাম মালিক আমি গোসল করব, পানি দাও, বৃষ্টি নামতো। মা বৃষ্টি খালি আমার ওইখানে জন্মের মতো পড়তো। আল্লাহ এক খন্ড মেঘরে বলে দিত আমার ইব্রাহিম গোসল করবো। তা তোর যে লুঙ্গি নাই, কাপড় নাই, কেমনে কি করতি? কেমা ওই যে তোমার নদী পেরে 21 সেট কাপড় লইছি, এ কি তুমি আমার দিছো? এই যে পায়জামা লুঙ্গি, ও মা বৃষ্টিতে আমার ভিজাইতো, 30 সেকেন্ড পরে রোদ্র উঠতো, রোদ্রে আমার শুকাই। আমি মনে মনে ভাবছিলাম বৃষ্টি বুঝি খোদা, রৌদ্র বুঝি খোদা, পাহাড় বুঝি খোদা, কোরআনে আছে না নাই? ভাবছিলাম এই গাছ বুঝি খোদা। আল্লাহ এখন আছে না নাই? এখনো আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম 5,500 বছর 6,500 বছর আগে দুনিয়া আসছিলেন, আল্লাহ এখন বয়স হয়ে বুড়ো হয়ে গেছে। ওই যে একজন আগ করে গেছে, এ ভাবতেছে আল্লাহর বয়স হয়ে গেছে, বেটা এর ভিতর দিয়ে মশা ঢুকে গেছে। এই মুসলমানের বলে এমনি এমনি না, টাকা নাই দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম 17 বছর বয়সে জেলখানায় গেছে। জেলখানায় কেমনে গেছে এখন কানবেন। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ সে খোদার পক্ষে তো বড় বড় তাগারের মধ্যে খোদা বানানোর লেগে পানি ফিরে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে পানিটা একবারে ডালিমের রসের মতো দেখা যায়, আমি একটু খাই তবু একটু খাওয়াই। বিকেল বেলা দরকার হয় তোকে লইয়া বাজারে যাম না, খোদা একটা নামায় কয় তুই তো কিছু নাই, আড্ডি মাড্ডি সব বাইরে গেছে। আস্তে করে তুই পানি না খাইয়া তোর নাক চোখটা উল্টে হেলাছে, সবগুলোর এক একটা করে ভিজাইছে আর উঠাইছে। এইটা আবার পাশের থেকে কুমারের বউ দেখে সাথে সাথে খোদার কাছে ডিক্লেয়ার যে খোদা, খোদারে ঘুষায় না। নবী 4 বছর জেল খাটার পরে ডিমান্ড বাড়ছে না কমছে? আমার নবীর জেলখানা ঢুকাইছে 4 বছর, বেচা কেনা ব্যবসা বাণিজ্য খাদ্য দ্রব্য কিছু বিক্রি করে নাই। 4 বছর পরে যখন ওই পোকায় তাদের জেলখানার ফর্দ কেটে ফেলেছে, নবীর ডিমান্ড বাড়ছে। কেবল বাপ বাপ কর কইছি দেখে ওই যে পিছনে একজন উঠছে যে বাপ রে বাপ, মনে হয় সারা রাত কাবার করবো না, আর মাত্র আধা ঘন্টা কথা বলবো। কয়টা বন্ধু চলবো? সবাই কন্যা যে সারা রাত করবো না, আপনি জানেন এটা মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা। এমন ভাবে দেশে ফিরাই দিবা মনে হবে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। এখানে অনেক হাজি আছে, আমি গুনাহগার, সবে মাত্র 2-3 দিন ধরে আসছি। আমার চুলের দিক তাকায় দেখেন, এই চুলগুলা বিজলি এখনো মনে হয় কাবা ঘরের ঘেরান করে। জেলখানায় অ্যারেস্ট হয়ে গেল, জেলখানার মধ্যে বসিয়া ডিসি, এসপি, ডিবি সমস্ত 3 বাহিনীর প্রধান এক জায়গায় বসিয়া সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে মেরে ফেলতে হবে। আপনারা জানেন আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলবে, কিন্তু বাজান জেলখানার ভিতরে আল্লাহর খলিল 3 মাস পর্যন্ত কোনো খাবার দেয় না, গোসলের পানি দেয় না। আল্লাহর খলিল গোসলের টাইম খলিল ডাক দিয়া কয় মানি কয়েক সেকেন্ডের ভিতরে গোসলের বৃষ্টি চলে আসতো বাবা। আল্লাহর খলিল বলতেন মালিক খাবার খাবো, কয়েক মিনিটের ভিতরে ভুনা গোশত রুটি চলে আসতো। বাসান্দে আল্লাহর খলিল এইভাবে 3 মাস জেল কাটার পরে হঠাৎ একদিন দেখে আমার জন্য চরক গাছ লাগানো হয়েছে, আগুনের মধ্যে ফেলে আমারে মেরে ফেলবে। আল্লাহর খলিল চায় না মাস্টার ওই আগুনের মধ্যে আমারে ফেলবে, আমি পড়ে যাব, তুমি চাইয়া চাইয়া দেখবা, তাইলে আমারে পাহাড়ের গুহায় কেন বাসায় রাখলাম মালিক? আমার আল্লাহ ডাক দিয়ে কই ইব্রাহিম রে,
তুই যাইবার আগে আগুনের সাথে আমার কথা হয়েছে, তুই ওখানে বসে এক ফোঁটা পানি ফেলা, আমি তোর চোখে পানি দেখলি কবর আজাব মাপ পাবো। পুরো রমজান মাসটা ভালো ছিলাম বাবা, পুরো রমজান মাসে কোনো জাহান্নামের দরজা খোলা হয় নাই। তোমার পাগল গুলা কান্দে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মারা হারাইছি। আল্লাহ আমার মত তাদের মা বাবারে মাফ করে দিবা। এই শাওয়াল মাসের 6টা রোজা আছে আল্লাহ, এই রোজাটা রাখবো, আমি তোমার সাথে ওয়াদা করছি আল্লাহ, তার বদৌলতে আমার মা বাবারে মাফ করে দিবা আল্লাহ। আমার মায়ের কাপড়ের কাপড়টা পয়সা গেছে আল্লাহ, আমার বাবার কাপড়ের কাপড়টাও গায়ে নাই। তুমি কিন্তু আমার বাবা মায়ের রুহটাকে জান্নাতের আলা মুকামে পৌঁছাই দিও আল্লাহ। আমার ডাক দিছো, আমি তোর শাহরগের সাইডে নিকটে, আমি তোর ঘরের রগের সাইডে